আমি অরিন্দম দা শুরু করছি আজকের ভিডিও। তো সকল ভাই বোনকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আমার প্রথম ভিডিও, সেই উপলক্ষে কিছু কথা বলছি। আমাদের এই চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হাত ধরে যে সিলেবাস ভিত্তিক পড়াশুনো হচ্ছে, এখানে তার আর্টস গ্রুপের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণগুলো তুলে ধরা হবে। তো আজ আমরা আজকের ভিডিওতে ক্লাস 10 সাবজেক্ট ভূগোল এর প্রথম অধ্যায়ের এসএকিউ কোশ্চেন, যা একান্তই পরীক্ষায় আসার মতো, সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো মূল ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে চেম্বারলিন। কে ব্যবহার করেছেন পর্যায়ন শব্দটি? চেম্বারলিন। এবার আমরা সবাই জানি যে পর্যায়ন শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? উৎপত্তি হয়েছে পর্যায় বা গ্রেড শব্দটির থেকে। এই শব্দটি প্রথম চয়ন করেছিলেন কে তোমরা জানো? আনসার হবে জি.কে. গিলবার্ট। কে হবে? জি.কে. গিলবার্ট। নেক্সট কোশ্চেন, আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় টোটাল বা ইজিক্যাল টু নগ্নিভবন। এই কোশ্চেনটা একবার দেখে রেখো। নেক্সট কোশ্চেন, ভূবিদ্যার জনক কাকে বলা হয়? জেমস হার্টনকে বলা হয়, আমরা সবাই জানি। বাট আধুনিক ভূবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে W.M. ডেভিসকে বলা হয়। নেক্সট কোশ্চেন, নদীর জল পরিমাপের একক কী? আমরা এটা সবাই জানি, কিউসেক এবং কিউমেক। এবার কিউসেকটা হলো এফপিএস পদ্ধতি আর কিউমেক হলো এসআই পদ্ধতি। নেক্সট কোশ্চেন, নদী সংক্রান্ত শাস্ত্রকে কি বলা হয়? পেটামোলজি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। ক্ষয়ের শেষ সীমা ধারণাটির প্রবক্তা কে? কে বলতে পারবে এটা? খুব সুন্দর। আমার যে সকল ভাই ও বোনেরা বলতে পেরেছ আর যারা পারোনি তারা জেনে নাও। আনসার হবে J.W. পোয়েল। এরই সঙ্গে যেটা বলা দরকার, নদী ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? আর এটার আনসার হবে কি? সমুদ্রতলকে। বহির্জাত শক্তির মূল উৎস হলো কি? আনসার হবে সৌরশক্তি। নেক্সট কোশ্চেন, ষষ্ঠাঘাতের সূত্র, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা কে প্রদান করেছেন? এটার আনসার তো ইজি, 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হপকিন্স। এর সূত্রটা কি ছিল? নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সঙ্গে তার এই বহন ক্ষমতার অনুপাতিক সম্পর্ককেই ষষ্ঠাঘাতের সূত্র বলে। বুঝতে পারলে সবাই? তাহলে চলো পরবর্তী কোশ্চেনে। এবার আমরা জানব গিরিখাত সম্বন্ধে। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? আনসার হবে অন্ধাগোলচি বা কালীগণ্ডক। এটা 5571 মিটার গভীর। এবার বলো তো পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? এর আনসার হবে ইচাইং গিরিখাত, যা 250 কিমি পর্যন্ত বিস্তৃত। গিরিখাত না হয় হলো, এবার আমরা ক্যানিয়ন সম্বন্ধে একটু জানি। পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? সাংপো ক্যানিয়ন, যা 5500 মিটার। এবং বৃহত্তম ক্যানিয়নের নাম কি? এটা একদম সহজ, ঠিকই ভেবেছ, গ্র্যান্ড ক্যানিয়ন। আচ্ছা, এবার বলো তো র্যাপিড কাকে বলা হয়? এটার আনসার ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে র্যাপিড বলা হয়। আর অনেকগুলি র্যাপিডকে একত্রে কি বলা হয়? লিভিং স্টোন
জলপ্রপাত বলা হয়। এটা বলো তো ভারতবর্ষের কোন নদীতে লক্ষ্য করা যায়? ঠিকই ভেবেছ, কঙ্গো নদীতে এই জলপ্রপাতটি লক্ষ্য করা যায়। জলপ্রপাত যখন শুরু হলো, এবার বলো তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটা আমরা সবাই জানি, চরুণ নদীতে অবস্থিত সল্টো অ্যাঞ্জেল। গুড। এর উচ্চতা হলো 979 মিটার। তাহলে বলো তো বিস্তৃততম জলপ্রপাতের নাম কি বিশ্বের মধ্যে সব থেকে বড়? এটার আনসার ইগুয়াস জলপ্রপাত। এটা প্রায় 2.7 কিলোমিটার জুড়ে অবস্থান করেছে। পৃথিবীরটা নয় হলো, এবার বলো তো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্জিকল জলপ্রপাত। গুড। এর উচ্চতা হলো 455 মিটার। এটি এশিয়ার সেকেন্ড উচ্চতম জলপ্রপাত। এটা কোন নদীর উপরে অবস্থিত? কে বলতে পারবে এটা? আনসার হবে বরাহি নদীতে। আর বরাহি নদী ভারতবর্ষের কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কর্ণাটক রাজ্য। আর এই কর্ণাটক রাজ্যের শিমোগা অঞ্চলের মধ্যে এটি অবস্থিত। আর এখানেই অবস্থান করছে ভারতের দীর্ঘতম জলপ্রপাত। এর নাম কি? জোগ জলপ্রপাত, যাকে আমরা মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও চিনি বা জানি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মিয়েন্ডার কাকে বলে? মধ্য ও নিম্ন গতিতে নদীর আঁকা বাঁকা পথকেই বলা হয়। এবার একটা কোশ্চেন একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করি, বলো তো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি মাঠ হ্রদের নাম বলো। কে বলতে পারবে দেখি? তোমাদের একটু সহযোগিতা করে দিই। মাঠ হ্রদকে কি বলা হয়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। হ্যাঁ, এবার সবাই পারবে। তাহলে আনসারটা কি? আমাদের মুর্শিদাবাদের মতিঝিল। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, ডেল্টা নামকরণটি কে করেছেন? গ্রিক পণ্ডিত হেরোডোটাস। আচ্ছা বলো তো স্বাভাবিক বাঁধ অপর কি নামে পরিচিত? ঠিকই বলেছ, আনসার হবে লিভি। ভেরি গুড। এবার একটা একদম সহজ কোশ্চেন বলি, পৃথিবীর সর্ববৃহত্তম বদ্বীপের নাম কি? এটা আমরা সবাই জানি, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এবার দেখো, বদ্বীপকে তো সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়। একটি ধনুকাকৃতির, এটা কোন নদীতে দেখা যায়? নীল নদী দেখা যায়, তাই তো? গুড। নেক্সট হলো ক্যাসপেড বদ্বীপ। এটা কোন নদীতে দেখা যায়? টাইবার নদীতে দেখা যায়। এবং ভারতের সুবর্ণরেখা নদীতেও এটি লক্ষ্য করা যায়। এবং পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপির মুসুরি। এবার দ্বীপ এবং বদ্বীপ নিয়ে আলোচনা করার পর আমরা আসছি আমাদের সকলের একটা সুন্দর ভ্রমণ প্রিয় অঞ্চল সুন্দরবন নিয়ে। আমাদের সকলের প্রিয় সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, যা 1987 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়। বর্তমানে এর লোহাচর, নিউমুর ও বেডফোর্ড নামে দ্বীপগুলি সম্পূর্ণ জলে ডুবে গেছে। এর প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ন, বরফ গলন। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পৃথিবীতে অবস্থিত আমাদের পানযোগ্য জল বা সাধু জলের টোটাল পরিমাণকে যদি 100% ধরা হয়, তার মধ্যে 68.6%ই হিমবাহ রূপে পৃথিবীতে রয়েছে। এই কারণেই হিমবাহকে সুপেয় জলের ভাণ্ডার বলা হয়। WH আলমান এই হিমবাহকে 3টি ভাগে ভাগ করেছেন। 1 নম্বর পার্বত্য হিমবাহ, 2 নম্বর পাদদেশীয় হিমবাহ, আর 3 নম্বর মহাদেশীয় হিমবাহ। পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি?
ল্যাম্বার্ট ফিশার। এবং ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? কারাকোরামের সিয়াচেন। পরবর্তী প্রশ্নটা বলো তো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? আনসার হবে গ্র্যান্ড ব্যাংক। এবার আমরা আলোচনা করব কোরি হ্রদ নিয়ে। কোরি হ্রদ ফ্রান্সে কি নামে পরিচিত? ঠিকই বলেছ, সার্ক নামে পরিচিত। এই নামটি প্রথম কে ব্যবহার করেন বলো তো? বলতে পারবে? আনসার কি হবে? স্যার পেতিয়ার। আর ওয়ালকট হলো পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সার্ক। পরবর্তী একটা কোশ্চেন, এই কোশ্চেনটা প্রচুর ভুল হয়, কারণ বানানটা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে। একটা হলো ফিয়ার্ডের দেশ কাকে বলে? আনসার হবে সুইডেনকে। এবং পরবর্তী প্রশ্ন, ফিওর্ডের দেশ কাকে বলা হয়? এটার আনসার হবে নরওয়েকে বলা হয়। ভালো করে খেয়াল করে দেখবে এই কোশ্চেনটা। আর স্কেলটন ইনলেট হলো পৃথিবীর বৃহত্তম ফিয়ার্ড। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য শিখতে থাকো, নতুন কিছু জানতে থাকো, শেখার সঙ্গে থাকো। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় হিন্দ।